আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা কি জানেন যে এই ছোট্ট দোয়াটি যদি আপনারা পড়ে শোয়ার সময় শোন, তাহলে আল্লাহ পাক আপনার মনের সকল ইচ্ছাকে পূরণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা কে না চাই যে আল্লাহ আমাদের মনের বাসনাকে বা আমাদের মনের চাহিদাগুলোকে পূরণ করুক। তো বন্ধুরা, আপনারা এই ছোট্ট দোয়াটি যদি শোয়ার সময় পড়ে শোন, তাহলে কিন্তু আল্লাহ পাক আপনার মনের সকল আশাকে, মনের বাসনাকে পূরণ করবেন এবং আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন। তো বন্ধুরা, যারা বলেন যে আমার দোয়া আল্লাহ পাক কবুল করছে না, আমার মনের আশাকে আল্লাহ পাক পূরণ করছে না, তো বন্ধুরা তাদেরকে আমি বলবো আপনারা এই আমলটি রাত্রিরে শোয়ার আগে করে শোন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আমলটি রাত্রিরে শোয়ার আগে করে শোন। তো বন্ধুরা, আপনারা এই আমলটি করলেই বুঝতে পারবেন যে এই আমলের কাজ কী এবং এই আমলের ফলাফল কী। তো বন্ধুরা, এটি একটি ছোট্ট আমল কিন্তু খুবই পাওয়ারফুল একটি আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা দুনিয়াদারি করতে যেয়ে অনেক ভোগান্তির মধ্যে ভুগছি। হ্যাঁ বন্ধুরা, আমরা দুনিয়াদারি করতে যেয়ে অনেক ভোগান্তির মধ্যে ভুগছি। আমাদের কখনো টাকার প্রয়োজন হচ্ছে, সেই টাকার প্রয়োজন আমাদের মিটছে না। আমরা দিন দিন ঋণের মধ্যে চলে যাচ্ছি। আমাদের সংসারে অশান্তির ছায়া নেমে আসছে, আমাদের সংসারে শান্তি নেই, আমাদের সংসারে বরকত নেই। তো বন্ধুরা, এরকম অভিযোগ বা এরকম মনোবৃত্তি সকলেরই আছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের মনের আশাগুলো আল্লাহ পাক পূরণ করছেন না এবং আমাদের মনের আশা পূরণ হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের মনের আশা পূরণ করতে চান, আপনাদের সংসারে বরকত চান, আপনাদের সংসারে শান্তি চান, তাহলে আপনারা এই আমলটি করুন। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনারা এই আমলটি করুন। আল্লাহর উপরে বিশ্বাস রেখে এবং ধৈর্যের সাথে আপনারা এই আমলটি করুন। তো বন্ধুরা, এই আমলটি খুবই ছোট। হ্যাঁ বন্ধুরা, খুবই ছোট আমল। আপনারা জাস্ট ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করে ঘুমাতে যান, বা এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দুটো হাত তুলে আপনার মনের সকল বায়ানগুলো বলুন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর কাছে আপনারা এই দোয়াটি পড়ে আর দুটো হাত তুলে আল্লাহকে বলুন আপনার মনের যে বাসনাগুলো আছে, যে খাইশগুলো আছে। তো বন্ধুরা, আপনারা সংসারে শান্তি চান, তাহলে এই দোয়াটি পড়ে আল্লাহকে বলুন। আপনার রিজিকে বরকত চান, তাহলে আপনারা এই দোয়াটি পড়ে আল্লাহকে বলুন। আপনার ঋণ মুক্ত হবে কি করে আপনি ভাবছেন, তাহলে আপনারা এই দোয়াটি পড়ে আল্লাহকে বলুন। তো বন্ধুরা, সকল কিছু আপনার মনের বাসনা পূরণ হবে। আপনারা এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে বলুন এবং আপনারা আল্লাহর উপরে ভরসা রেখে এবং ধৈর্যের সাথে এই আমলটি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা আল্লাহর উপরে ভরসা রেখে এবং ধৈর্যের সাথে এই আমলটি করুন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী এবং সেই আমলটি কিভাবে করতে হবে এবং কতবার আপনারা এই আমলটি করবেন বা এই দোয়াটি পড়বেন, পড়ে আল্লাহর কাছে চাইবেন। তো বন্ধুরা, সেই আমলটি হলো ইয়া রাব্বানা ইয়া রাব্বানা। তো বন্ধুরা, এই দোয়াটি আপনারা ঘুমাবার আগে বা শোয়ার আগে আপনারা পড়ে তারপর শোবেন। হ্যাঁ বন্ধুরা, ইয়া রাব্বানা ইয়া রাব্বানা এই দোয়াটি আপনারা 7 বার পড়বেন, পড়ে ঘুমাবার আগে। তারপর পড়ার পর আপনারা ঘুমাতে যাবেন এবং আপনার মনের আশা বা বাসনা আল্লাহর কাছে বয়ান করবেন বা আল্লাহকে বলবেন। তারপর দেখবেন আপনার মনের সকল আশাকে আল্লাহ পাক পূরণ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা ভাবতেই থাকবেন যে আল্লাহ পাক আপনার মনের আশাকে কিভাবে পূরণ করলো বা এই আমলের এত বড় কাজ কিভাবে হলো। তো বন্ধুরা, আপনারা এই আমলটি করুন রাত্রে ঘুমাবার আগে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঘুমাতে যাওয়ার আগে আপনারা এই আমলটি 7 বার পড়ুন, ইয়া রাব্বানা ইয়া রাব্বানা। এই আমলটি আপনারা ঘুমাতে যাওয়ার আগে 7 বার পড়ে তারপর ঘুমাতে যান।
তারপর এই আমলের কাজ দেখুন। আপনার টাকা পয়সা ধন দৌলতের কোনো চিন্তা হবে না, আপনার ঋণ মুক্ত হয়ে যাবে, আপনার ঘরে শান্তি ফিরে আসবে, আপনার সংসারে বরকত নেমে আসবে। তো বন্ধুরা, এই আমলটি আপনারা একবার হলেও করুন এবং এই আমলটি আপনারা আল্লাহর উপরে ভরসা রেখে ধৈর্যের সাথে করুন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।